ক্লাস 12 স্টুডেন্টস, নোমেনক্লেচারের পরে আজকে আমি শুরু করছি হচ্ছে কোঅর্ডিনেশন যৌগের সমবায়তা বা আইসোমারিজম। ঠিক আছে, আইসোমারিজম কাকে বলে সেটা আমরা জানি অলরেডি, তো আমি আরেকবার বলে দিচ্ছি। যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু উপাদান পরমাণু বা মূলক সমূহের বিন্যাসের কারণের জন্য ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায় তাদের বলা হচ্ছে সমবায়বী। ঠিক আছে, যে গঠনের যে বৈশিষ্ট্যের জন্য এই ধর্ম দেখা যায় তাকে বলা হচ্ছে সমবায়তা। ঠিক আছে, তো কোঅর্ডিনেশন যৌগের সমবায়তা ভাগগুলো আমি এখানে প্রথমে বলে দিই, আলোচনা করে দিই। কোঅর্ডিনেশন যৌগের সমবায়তাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠনগত সমবায়তা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়তা। ঠিক আছে, গঠনগত সমবায়তা চারটি ভাগ: বন্ধন সমবায়তা, স্ববর্গীয় সমবায়তা, আয়ন সমবায়তা এবং হাইড্রেট সমবায়তা। আর ত্রিমাত্রিক সমবায়তার দুটি ভাগ: জ্যামিতিক বা সিস ট্রান্স সমবায়তা আর আলোকীয় সমবায়তা। ঠিক আছে, এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই হচ্ছে বন্ধন সমবায়তা। জটিল যৌগের কোঅর্ডিনেশন স্তরের মধ্যে যদি লিগ্যান্ডটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড থাকে, তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি করে, ভিন্ন ভিন্ন ধাতব পরমাণুর সাথে তোমার কেন্দ্রীয় পরমাণুর বন্ধন করার মাধ্যমে ভিন্ন ভিন্ন যৌগ তৈরি করে। তো এই যৌগগুলোকে বলা হচ্ছে তোমার বন্ধন সমবায়বী বলা হয়ে থাকে। হ্যাঁ, আর এদের এই সমবায়তাটাকে বলে বন্ধন সমবায়তা। তো উদাহরণস্বরূপ বলি, নাইট্রাইট মূলক NO2- N পরমাণু এবং O পরমাণু দুটোর মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, তো যখন N পরমাণু দিয়ে যুক্ত হয় তখন নাইট্রাইট মূলক গঠিত নাইট্রোমূলক গঠিত যৌগ তৈরি হয়, আর যখন ও পরমাণুর সাথে যুক্ত হয় তখন নাইট্রাইট মূলক গঠিত যৌগ তৈরি হয়। উদাহরণ বলি, CONH3 5ONO। এখানে তোমার কেন্দ্রীয় ধাতব পরমাণু কোবাল্টের সাথে NO2 ও পরমাণুর মাধ্যমে যুক্ত হয়েছে। এটি হচ্ছে নাইট্রাইট মূলক গঠিত যৌগ। এটি লাল রঙের হয় এবং এটি অ্যাসিড দ্বারা বিয়োজিত হয়ে নাইট্রাস অ্যাসিড নির্গত করে। এটি হলো নাইট্রাইট যৌগ। আবার CONH3 5NO2Cl, এখানে তোমার কোবাল্টের সাথে NO2 N পরমাণু সাহায্যে যুক্ত থাকে, তাই জন্য এটা হচ্ছে হলুদ বর্ণের যৌগ এবং এটি অ্যাসিড দ্বারা বিয়োজিত হয় না। এটি হলো নাইট্রো যৌগ। তাহলে এই দুটো যৌগের সংকেত একই, কিন্তু দেখো এরা একে অন্যের তোমার বন্ধন সমবায়ক, কারণ হচ্ছে তোমার শুধু বন্ধনের পার্থক্যটা আছে। আরো উদাহরণ হবে এখানে, CrH2O5HCN, আবার CrH2O5NCS। দুটোই হচ্ছে তোমার আইসোসায়ানাইড, থায়োসায়ানাইড এবং উল্টো, মানে একটা N দিয়ে একটা S দিয়ে হয়। ঠিক আছে, এরকম তোমার অ্যামিডেল লিগ্যান্ড গুলো এই ধরনের সমবায়তা তৈরি করতে পারে। নেক্সট হলো হচ্ছে তোমার স্ববর্গীয় সমবায়তা বা কোঅর্ডিনেশন আইসোমারিজম। এখানে কি হয়, এখানে হচ্ছে দুটোই জটিল ক্যাটায়ন এবং জটিল অ্যানায়ন থাকে, মানে ক্যাটায়ন অ্যানায়ন দুটোই স্ববর্গীয় স্তরে থাকে এবং এদের যে লিগ্যান্ড গুলো থাকে এরা পরস্পর ইন্টারচেঞ্জের মাধ্যমে এই ধরনের সমবায়তা তৈরি করতে পারে। যেমন উদাহরণ দিলেই বুঝতে পারবে, CONH3 5 আর CrCN6। এটা হচ্ছে ধরো একটা যৌগ, দুটোই সমবর্গীয় স্তরে আছে, দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেশন স্তরের মধ্যে আছে। এবার এদের সমবায় হবে কি, CrNH3 6 আর COCN6। এদের দেখো NH3 আর CN এই লিগ্যান্ড দুটো ইন্টারচেঞ্জ হয়ে দুটো আলাদা আলাদা যৌগ তৈরি করেছে, কিন্তু দুটোরই সংকেত একই। এইগুলো হচ্ছে স্ববর্গীয় সমবায়ক। আরো উদাহরণ হবে CuNH3 4, আবার PtCl4, এটা এক্সচেঞ্জ হয়ে PtNH3 4 CuCl4 তৈরি করে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার স্ববর্গীয় সমবায়ক। এরপর হচ্ছে আয়নায়ন সমবায়তা। একই আণবিক সংকেত বিশিষ্ট জটিল যৌগে যারা দ্রবণে যারা দ্রবণে ভিন্ন ভিন্ন জটিল আয়ন এবং সরল আয়ন তৈরি করে তাদের আয়নায়ন সমবায়তা বলে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, CONH3 5SO4 Br, এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Br- আর বাকি জটিল থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটা খুব জটিল ক্যাটায়ন তৈরি করে। এবার আরেকটা যৌগ হলো CONH3 5BrSO4, এটা জলীয় দ্রবণে বিয়োজিত SO4 2- আর জটিল ক্যাটায়ন তৈরি করে। তো দেখতে পাচ্ছি এখানে তোমার সরল আর জটিল অ্যানায়ন গুলো তোমার অ্যানায়ন ক্যাটায়ন গুলো তোমার আলাদা, কিন্তু
সংকেত সংখ্যাটা একই, তাহলে এখানে শুধুমাত্র তোমার আয়নের তফাৎ হচ্ছে, মানে আয়নাইজেশন যে আয়নের তফাৎ হচ্ছে, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে আয়নটা তৈরি করছে সেটা আলাদা। এই ধরনের সমবায়তাকে বলা হচ্ছে তোমার আয়নাইজেশন সমবায়তা। ঠিক আছে, আরো উদাহরণ হবে CONH3 হোল 4 Cl2 NO2। ঠিক আছে, এবার এটা যখন থার্ড ব্র্যাকেটের মধ্যে যখন NO2টা ঢুকে যাবে তখন Cl মাইনাস দেবে, আর যখন বাইরে থাকবে তখন NO2 মাইনাস দেবে, যেটা দুটোই হচ্ছে তোমার একে অন্যের আয়নায়ন সমবায়। নেক্সট হচ্ছে তোমার হাইড্রেট সমবায়। হাইড্রেট সমবায় হচ্ছে H2O অণু সমন্বিত যৌগে, মানে যেখানে H2O লিগ্যান্ড আছে সেখানে তোমার কোঅর্ডিনেশন স্তরে H2O অণুর উপস্থিত মানে বিভিন্ন পরিমাণে এদের সংখ্যা আলাদা আলাদা হয়। এই বিভিন্ন সংখ্যায় H2O অণু যদি উপস্থিত থাকে তাহলে তাদের পরস্পরকে হাইড্রেট সমবায়বী বলা হয়। এটি এক টাইপের তোমার কোঅর্ডিনেশন আইসোমারিজম বা স্ববর্গীয় সমবায়তার একটা রূপ, কারণ ও ক্ষেত্রেও কোঅর্ডিনেশন স্তরের লিগ্যান্ডের তফাৎ ছিল। এখানে দেখো তিনটে যৌগ নিয়েছি, CrH2O হোল 6 Cl3, এটা বেগুনি। আবার CrH2O হোল 5 Cl2 এখানে হাইড্রেট বা H2O বাইরে একটা আছে হাইড্রেট রূপে। আর CrH2O হোল 4 Cl2 Cl.2H2O দুটোই সবুজ। তাহলে এই ক্ষেত্রে দেখো সবেতেই আয়ন মানে সংকেত সমান, H2O সংখ্যা সমান, Cl এর সংখ্যা সমান। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা যৌগ কিন্তু আলাদা, কারণ এদের কোঅর্ডিনেশন স্তরে H2O সংখ্যাটা আলাদা, আর কারো কারো বাইরে হাইড্রেট আকারে H2O আছে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে। এবার আমি যদি প্রত্যেকটাতে Cl AgNO3 দিই, সিলভার নাইট্রেট দিই, তাহলে প্রথমে যেহেতু 3টে Cl3 আছে তাই জন্য তোমার 3 অণু AgCl এ অধক্ষেপ পড়বে, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 অণু, আর 3 নাম্বারটার ক্ষেত্রে 1 অণু AgCl এ অধক্ষেপ পড়বে। তাহলে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে একে অন্যের হাইড্রেট সমবায়ব। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার গঠনগত সমবায়তার 4টে ভাগ, এটা আমরা পড়লাম। এবার আসছে হচ্ছে কোঅর্ডিনেশন যৌগের ত্রিমাত্রিক সমবায়তা। ঠিক আছে, একই আণবিক সংকেত এবং গঠন সংকেত বিশিষ্ট জটিল যৌগের স্ববর্গীয় স্তরের সংযুক্তি অভিন্ন আছে, মানে ভেতরে কোনো তফাৎ নেই, যেগুলো ইয়েতে ছিল তোমার গঠনগততে সেরকম গঠনগত কোনো তফাৎ নেই, কিন্তু কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যে লিগ্যান্ড গুলো যুক্ত আছে তাদের ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার জন্য যে সমবায়তা সৃষ্টি হয় তাকে বলা যায় ত্রিমাত্রিক সমবায়তা। ত্রিমাত্রিক সমবায়তা হচ্ছে তোমার দু প্রকার, জ্যামিতিক সমবায়তা, আলোকীয় সমবায়তা। জ্যামিতিক সমবায়তাটা প্রথমে বলি, যে একই আণবিক সংকেত এবং গঠন বিশিষ্ট জটিল যৌগের স্ববর্গীয় স্তরের সংযুক্তি একই আছে, কিন্তু কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত লিগ্যান্ডগুলির আপেক্ষিক অবস্থানের জন্য এই সমবায়তার সৃষ্টি হয়। এই সংশ্লিষ্ট যৌগগুলোকে পরস্পরের জ্যামিতিক সমবায় বলা হয়। এবার এই তোমার এই সমবায়তগুলো কখন দেখা যায়, যখন তোমার জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে 4টি লিগ্যান্ড যুক্ত থাকে, মানে যখন যে সমস্ত যৌগের কোঅর্ডিনেশন নাম্বার বা সর্বগাঙ্ক 4 বা 6 হয় তাদের ক্ষেত্রেই এই সমবায়তা দেখা যায়। 2 বা 3, 4-এর কম হলে কিন্তু দেখা যাবে না। 2 বা 3 যদি তোমার দুটো বা তিনটে যদি লিগ্যান্ড যুক্ত থাকে ধাতব পরমাণুর সাথে, তাহলে কিন্তু এই ধরনের সমবায়তা দেখা যায় না। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে তোমার জ্যামিতিক সমবায়তা কিন্তু 6 বা 4 এই কোঅর্ডিনেশন নাম্বার যৌগগুলোর ক্ষেত্রেই দেখা যাবে। ঠিক আছে, এবার কতগুলো উদাহরণ দিয়ে বোঝায় তাহলে বুঝতে পারবে। তোমার কোঅর্ডিনেশন যৌগের সমবায়তা তোমার যাদের সর্বগাঙ্ক 4 এরকম যৌগের ক্ষেত্রে দেখা যায়। এবার এরা যেহেতু সর্বগাঙ্ক 4 হয় তা এরা সাধারণত তোমার চতুস্তলকীয় গঠনের ক্ষেত্রে যুক্ত হয়। হ্যাঁ, যারা কোঅর্ডিনেশন নাম্বার 4 ছবিগুলো দেখলেই বুঝতে পারবে, যাদের সাথে কেন্দ্রীয় অথবা পরমাণুর সাথে যখন 4টে করে লিগ্যান্ড যুক্ত আছে তাদের গঠন হচ্ছে তোমার চতুস্তলকীয় হয়। এই ধরনের যৌগ অনেক রকমের হয়। AM4, এবার সরি MA4, এখানে এম আর এটা বলে দিই কি, এমটা হচ্ছে মেটাল মানে যেটা কেন্দ্রীয় ধাতব পরমাণু, এটা হচ্ছে তোমার লিগ্যান্ড। ঠিক আছে, A4 মানে হচ্ছে 4টে লিগ্যান্ডই সেম। MA3B এখানে মানে হচ্ছে 3টে লিগ্যান্ড সেম, একটা লিগ্যান্ড আলাদা, প্রত্যেকটা থেকে 4টে করেই আছে, তখন যেগুলো বলবো। MA2B2, MA2BC এখানে দুটো লিগ্যান্ড সেম আর দুটো লিগ্যান্ড আলাদা, এরকম করে অনেক রকমের হয়। প্রত্যেকগুলোই আমরা একটা এক এক করে বলছি, উদাহরণ দিয়ে বুঝতে পারবে। প্রথমে বলি MA2B2। এবার প্রথমে বলি দেখো একদম ফার্স্টে MA4 যেটা, তো A4 এ তখন 4টেই
সেম লিগ্যান্ড থাকবে, তা সেখানে তো আর কোনো সমবায়ের কোনো ব্যাপারই নাই, আলাদা কিছু নয়। এবার শুরু হচ্ছে MA to B2 থেকে। এখানে তোমার দুটো ভিন্ন ভিন্ন, দুটো দুটো করে একই ভিন্ন ভিন্ন তোমার লিগ্যান্ড যুক্ত আছে। দেখো আমি ছবিটা এঁকেছি, PT NH3 2Cl2। এখানে তোমার যখন সেম লিগ্যান্ড গুলো পাশাপাশি অবস্থান করছে তখন তাদেরকে বলা হচ্ছে সিস সমবায়। আর যখন কোনাকুনি দেখো অবস্থান করছে তখন সেটাকে বলা হচ্ছে ট্রান্স সমবায়। তাহলে সিস আর ট্রান্স এটাকেই বলে, যখন সেম লিগ্যান্ড পাশাপাশি অবস্থান করে তখন তাকে বলে সিস, আর যখন বিভিন্ন অপোজিট দিকে অবস্থান করে তখন তাকে বলা হচ্ছে ট্রান্স। আর আরেক ধরনের যৌগ বলি, দেখো MA to BC। এখানে দেখো দুটো লিগ্যান্ড সেম আর বাকি দুটো লিগ্যান্ড কিন্তু আলাদা, ঠিক আছে? তো এখানে যে দুটো লিগ্যান্ড সেম সেই দুটোর ভিত্তিতে সিস ট্রান্স হবে। সে দুটো যদি পাশাপাশি থাকে তাহলে সেটা হচ্ছে তোমার সিস। যেমন আমি উদাহরণ বলি, PTNH3 2Cl NO2। এখানে NH3 দুটো আছে আর একটা Cl আছে আর একটা হচ্ছে NO2 আছে। তো NH3 দুটো পাশাপাশি থাকলে সেটা হচ্ছে সিস আইসোমার, আর কোনাকুনি থাকলে সেটা হচ্ছে ট্রান্স আইসোমার, ঠিক আছে? নেক্সট হলো MABCD। এখানে চারটেই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তিন ভিন্ন ভিন্ন লিগ্যান্ড আছে। এবার আমি একটা লিগ্যান্ড A কে যদি এক জায়গায় কনস্ট্যান্ট করি, তারপরে তার ভিত্তিতে তার ঠিক অপোজিট দিকে অপোজিট কোণে যদি এক এক করে BCD তিনটেকেই রাখি তাহলে আমরা তিনটে আইসোমার পাবো। এগুলো হচ্ছে এইভাবে আইসোমারটা, তিন রকমের আইসোমার আমরা এই ধরনের যৌগ পেতে পারি। নেক্সট হলো MAB2। এখানে AB2 দেখো, এখানে তো দুটো লিগ্যান্ড আছে, তাহলে কি করে তোমার AB2 মানেটা কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে AB যে লিগ্যান্ডটা সেটাতে দুটো ডোনার সাইড আছে, মানে সেটা একসাথে লিগ্যান্ডের সাথে একসাথে মেটালের সাথে দুটো বন্ড তৈরি করে। তো এই AB লিগ্যান্ডটা যেটা দুটো বন্ড তৈরি করে সেটা দুটো আছে, তাহলে তাহলে কোঅর্ডিনেশন নম্বর 4ই হলো। তখন উদাহরণটা দিলেই বুঝতে পারবে। দেখো PT গ্লাইসিনের যেটা GLY2। ছবিটা দেখো, যখন গ্লাইসিনের দুটো একে একে অন্যের মোটা মানে গ্লাইসিনের দুটো দেখো NH3 স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে। দেখো NH3 যেদিকে আছে সেই দিকে NH3 আছে, আর একটার যেদিকে O আছে সেদিকে আর একটার O আছে। এই যে যৌগটা এটাকে বলছে সিস। আর ট্রান্সটা দেখো একটু উল্টে গেছে, ওর পজিশনটা এর মানে ফার্স্টেরটা যেটা ওর পজিশন, সেকেন্ড এরটার ওর পজিশনটা দেখো তার ঠিক অপোজিট, কোনাকুনি। ফার্স্ট এরটা যেটা NH3 পজিশন, সেকেন্ড এরটা দেখো NH3 পজিশনটা ঠিক কোনাকুনি, তাই জন্য এটাকে বলছে ট্রান্স। এই ধরনের এইসব অনেক ধরনের তোমার জ্যামিতিক সমবায় তাহলে দেখা যায়। বোঝা গেল, ছবির সাহায্যে বুঝিয়ে দিলাম। এখান থেকে সমবায়তার উদাহরণ সব প্রশ্ন আসে। এবার হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নম্বর 6। এইরকম তোমার জ্যামিতিক সমবায়তা উদাহরণ দেব, এমন এই সমস্ত জটিল যৌগ যাদের কোঅর্ডিনেশন নম্বর 6, মানে যাদের সাথে 6টা লিগ্যান্ড যুক্ত থাকে, ঠিক আছে? তো এদের অনেক রকম হয়। সেরকম হচ্ছে যৌগের সংযুক্তি যখন MA4B2, মানে A4 মানে চারটে একই রকমের লিগ্যান্ড আছে, B2 দুটো একই রকমের আছে। এই B2টা দিয়েই তখন তোমার সিস ট্রান্স সমবায়ব হয়ে থাকে। B2তে বি দুটো যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে একে অন্যের সাথে তখন যেটাকে বলা হচ্ছে সিস, আর যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তখন যেটাকে বলা হচ্ছে ট্রান্স। তার আগে একটা বলি যে 6 কোঅর্ডিনেশন নম্বর যুক্ত জটিল যৌগের তোমার আকৃতি হয় সবসময় অষ্টতলকীয়, ঠিক আছে? 4-এর যেমন বললাম চতুস্তলকীয়, এদের হয় অষ্টতলকীয়। এর সম্পর্কে ডিটেলস আমরা পরে ভ্যালেন্স বন্ড থিওরিতে পড়বো, তখন বলবো। জাস্ট এটুকু জেনে রাখো অষ্টতলকীয় হয়। তো অষ্টতলকীয় হওয়ার তোমার অষ্টতলের তোমার যখন এই বি লিগ্যান্ড দুটো 90 ডিগ্রি কোণ করে থাকে তখন সেটাকে বলে সিস, আর যখন 180 ডিগ্রি কোণ করে থাকে তখন সেটাকে বলে ট্রান্স। তাহলে যেমন CONH4CL2+, এখানে এই Cl দুটো Cl যখন 90 ডিগ্রি করে থাকছে তখন সেটাকে সিস বলছে, আর যখন পরের ছবিটা দেখো দুটো Cl 180 ডিগ্রি কোণে আছে তখন সেটাকে ট্রান্স বলছে। পরেরটা হলো MA3B3, মানে তিনটে করে সেম আছে লিগ্যান্ড। হ্যাঁ, তো এই ধরনের যৌগ দু রকমের সমবায় দেখা যায়, সেটা একটাকে বলে ফেসিয়াল আর একটা হচ্ছে মেরিডিওনাল, ঠিক আছে? ফেসিয়াল আর মেরিডিওনাল সমবায় কাকে বলে ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে বলেছে কি MA3B3, তো ওখানে ওখানে উদাহরণটা আছে CONH3 3Cl3। এখানে
NH3টা যদি A ধরি তাহলে Clটা হচ্ছে B। এখানে যখন বলেছে 3টে A লিগ্যান্ড অষ্টতলকের যে কোনো একটি তলের 3টে কৌণিক বিন্দুতে অবস্থান করে এবং অপর 3টে B লিগ্যান্ড যখন অষ্টতলকীয় অপর 3টে বিন্দুতে অবস্থান করে অষ্টতলকের একটি তল গঠন করে, তখন মানে কি তোমার সেম লিগ্যান্ড গুলো একটা একটা করে তল গঠন করছে। তখন ফার্স্টের ছবিটা দেখো, ফেসিয়াল সমবয়ব যেটা বলছে সেটাতে দেখো 3টে Cl 3টি কৌণিক বিন্দুতে একই তলে 3টি কৌণিক বিন্দুতে অবস্থান করে একটা তল সৃষ্টি করেছে, আর অন্যদিকে NH3 3টিও একই তলে 3টি কৌণিক বিন্দুতে অবস্থান করে একটা তল সৃষ্টি করেছে। এই ধরনের সমবয়বকে বলছে ফেসিয়াল। এবার যখন সমবয়বগুলো লিগ্যান্ড গুলো এমন ভাবে থাকবে যাতে 3টি A লিগ্যান্ড, মানে ধরো 3টি, এখানে তো NH3টাকে A ধরেছে, 3টি NH3 এবং 3টি B লিগ্যান্ড মানে 3টি Cl কি করছে, অষ্টতলকটাকে দেখো সমান দুটো ভাগে সমদ্বিখণ্ডিত করেছে। সেকেন্ড ছবিটা দেখো, 3টে Cl মিলে যে তলটা হচ্ছে সেই তলটা তোমার, আর 3টে NH3 দিয়ে যে তলটা হচ্ছে সেই তলটা দেখো তোমার পুরো অষ্টতলকটাকে দুটো সমান ভাবে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, তো এই ধরনের সমবায়কে তখন বলছে যে মেরিডিওনাল সমবায়। ফার্স্টেরটা বললাম ফেসিয়াল, তারপর হচ্ছে মেরিডিওনাল। নেক্সট হচ্ছে তোমার MAA2B2। এখানে AA2 বলতে কি বলতে চেয়েছে হচ্ছে বাইডেন্টেড, মানে একই তোমার দাতা, মানে একই দাতা বর্ণ যুক্ত, মানে এখানে A2টা মানে হচ্ছে এমন একটি লিগ্যান্ড যাতে দুটো বাইডেন্টেড, যাতে দুটো তোমার ডেন্সিটি মানে ডেন্টিসিটি যাদের একই পরমাণু আছে। যেমন আমরা পড়েছিলাম হচ্ছে ইথিলিন ডাইয়ামিনে কি ছিল, দুদিকে NH2 ছিল, সেই উদাহরণটা এখানে A2 উদাহরণ হবে। ঠিক আছে, তো ছবিটা দেখো, এখানে কি হচ্ছে COEN2Cl2 নিচ্ছে, EN মানে ইথিলিন ডাইয়ামিন পড়েছিলাম, আর Cl2 নিয়েছে। এইখানে দেখো এই যৌগটায় তোমার দুটো, একটা তোমার সিওর এক সাইডে, মানে সিও মানে কোবাল্টের এক সাইডে একটা ইথিলিন ডাইমিন আছে, দুটো দিকে যুক্ত হয়েছে দুটো কৌণিক বিন্দুতে, আরেক দিকেও আছে। তো এভাবে দুটো দুটো করে কৌণিক বিন্দুতে 4টে হয়ে গেল ডেন্টিসিটি, আর দুটোতে আছে হচ্ছে তোমার দুটো Cl আছে। এবার যখন তোমার এরকম ইথিলিন ডায়ামিন দুটো একে অন্যের সাথে এরকম 90 ডিগ্রি কোণে থাকছে, মানে 90 ডিগ্রি কোণে থাকছে, তখন এটা হচ্ছে সিস, ফার্স্টেরটার জন্য সিস আইসোমার, আর পরেরটা দেখো একে অন্যের সাথে অপোজিট দিকে আছে, তখন সেটা হচ্ছে তোমার ট্রান্স আইসোমার হয়ে গেল। নেক্সট লাস্টের আরেকটা বলে দিই, সেটা হচ্ছে তোমার MAA একটা তোমার আছে বাইডেন্টেড লিগ্যান্ড, আর B2HC2 দুটো আছে মনোডেন্টেড, দুটো দুটো করে। ঠিক আছে, উদাহরণ হবে CrNH3 Cl2 EN একদিকে আছে, এই যৌগটার EN একদিকে আছে, Cl আর NH3 অবস্থান অনুযায়ী সিস ট্রান্স হয়। এবার আমরা পড়েছিলাম দুটো সেম যখন অষ্টতলকে 90 ডিগ্রি কোণ করে থাকে তখন সেটাকে সিস বলে, 180 ডিগ্রি কোণ করে থাকলে সেটাকে বলে ট্রান্স, তাই তো। তো এখানে তোমার প্রথমে দেখো সিসেরও দেখো দুটো ভাগ হচ্ছে, এখানে সিস দুটোর দেখো দুটো স্ট্রাকচার পাচ্ছি, NH3 90 ডিগ্রি কোণ করে দুটোতে আছে, আবার Clও দুটোতেই আছে। তো ফার্স্টের দুটো স্ট্রাকচার হচ্ছে সিস স্ট্রাকচার, আর ট্রান্স দুটো স্ট্রাকচার দেখো একে অন্যের সাথে 180 ডিগ্রি করে আছে, এটাও দুটো পাচ্ছি। তাহলে এখানে ট্রান্স দুটো স্ট্রাকচার পাচ্ছি, সিস দুটো স্ট্রাকচার পাচ্ছি। তাহলে এই পুরোটা হলো হচ্ছে তোমার জ্যামিতিক সমবায়টার ডিটেলসটা। ঠিক আছে, হ্যাঁ, এবার হচ্ছে আলোকীয় সমবায়তা। যখন তোমাদের হ্যালো অ্যারিন হ্যালো অ্যালকেন পড়েছিলাম, সেখানে তোমাদের অপটিক্যাল ডেন্সিটি, আলোকীয় সক্রিয়তা, আলোকীয় সমবায়তা, এনানসিওমার, ডায়াস্ট্রোমার এগুলো সম্পর্কে ধারণাটা দিয়েছিলাম, তাই তো। তো সেখানে এটাও বলেছিলাম যে যে সমস্ত যৌগের তোমার একটা প্রতিসম্মত তল বা সিমেট্রি থাকে তাদের মধ্যে আলোকীয় সমবায়তা দেখায় না, কথাটা আমি বলেছিলাম। তো কেন্দ্রীয় ধাতব পরমাণু যাদের কোঅর্ডিনেশন নম্বর 4, যাদের কোঅর্ডিনেশন নম্বর 6, তাদের মধ্যে যাদের কোঅর্ডিনেশন নম্বর 4 তাদের ক্ষেত্রে তোমার আলোকীয় সমবায়তা দেখা যায় না, কারণ তাদের যে যৌগগুলো হয় সেগুলো আমরা আগেই আলোচনা করলাম, সেগুলো যদি একটু খেয়াল করা যায় প্রত্যেকটা যৌগেরই তোমার কোনো না কোনো একটা সিমেট্রি আছে। ঠিক আছে, কোনো না কোনো একটা প্রতিসম তল আছে যেটা যৌগটাকে দুদিকে সমান ভাগে ভাগ করছে। সেজন্য এই সমস্ত যৌগগুলোর কিন্তু তোমার যেমন MA2B2, MA2BC, MABCD এগুলো কোনোরই তোমার আলোকীয় সমবায়তা নেই। ঠিক আছে, তো MABCD এটাতে তোমার কিছু দেখা যায় আলোকীয় সমবায়তা, কিন্তু সেই সংখ্যাটা প্রচন্ড কম, তো সেটাকে আলোচনার মধ্যে আমরা ধরছি না। আমি শুরু করছি সর্বকাঙ্ক বা কোঅর্ডিনেশন নম্বর 6 থেকে যাদের আলোকীয় সমবায়তা দেখা যায়। ঠিক আছে, তো আলোকীয় সমবায়তা দেখা যায় এমন যৌগের সংযুক্তি যখন হয় হচ্ছে MAA3 মানে হচ্ছে ওই একই
তোমার বায়োডেন্টেড লিগ্যান্ড 3টে আছে, যেমন হচ্ছে তোমার ইথিলিন ডায়ামিনটা বলেছিলাম। তো এদের কি হয়, এই যেমন আমি দেখো ফার্স্ট স্ট্রাকচারটা এঁকেছি, ওয়ান যে স্ট্রাকচারটা দেখো, EN 3 দিকে তোমার অষ্টতলের 3 দিকে একসাথে দুটো দুটো করে বন্ধন করে, বায়োডেন্টেড যেহেতু সেহেতু এরকম স্ট্রাকচার করেছে, ঠিক আছে। এবার এদের সংযুক্তির ক্ষেত্রে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত এইরূপ একজোড়া করে গঠনাকৃতি সম্ভব, যারা পরস্পরের উপর উপরিপাতন যোগ্য নয়। অর্থাৎ এইখানে আমি যেটা বলছি এনানসিওমারের কথা, যে এই যে আমি স্ট্রাকচারটা এঁকেছি, এর যেটা এনানসিওমার বা এর যেটা মিরর ইমেজ আমি আছে, সেটা কিন্তু দেখবো একে অন্যের উপর সুপার ইম্পসিবল বা তোমার উপরিপাতন যোগ্য হচ্ছে না, তাই জন্য এর একজোড়া এনানসিওমার আছে, তাই এটা হচ্ছে আলোকীয় সমবায়তা দেখায়, এনানসিওমার সমবায়তা বলেছি এটা আমি। নেক্সট তোমার দেখো আমি যৌগের সংযুক্তি করেছি MAA2B2, যেখানে যৌগটা নিয়েছে হচ্ছে COEN2Cl2। এই যৌগটা আগেও আমি দেখিয়েছিলাম তোমার জ্যামিতিক সমবায়তার ক্ষেত্রে, ওই তোমার সিস ট্রান্স হয় বললাম তখন, সেটার ক্ষেত্রে আমি এখানে বলছি। এই যৌগটার ক্ষেত্রে দেখো আমরা যদি ফার্স্ট স্ট্রাকচারটা যেটা দেখি, সেটার যদি আমরা মিরর ইমেজ নিই, তাহলে দেখবো কি মিরর ইমেজটাও কিন্তু একে অন্যের উপর সুপার ইম্পোজেবল হয় না। তাই জন্য এর ট্রান্স এবং সিস দুটোরই, সিসটারও যেটা মিরর ইমেজ সেটাও সুপার ইম্পোজেবল নয়, আর ট্রান্সটারও যেটা মিরর ইমেজ সেটা কিন্তু আবার কি হচ্ছে, সুপার ইম্পোজেবল হয়ে যাচ্ছে। দেখো ট্রান্সটা যেটা পেয়েছি, দেখো নেক্সট যেটা এঁকেছি, ট্রান্সটাতে দেখো যদি একে অন্যের উপর বসিয়ে দিচ্ছি মিরর ইমেজটা, তাহলে কিন্তু মিলে যাচ্ছে, সেজন্য ট্রান্সটার কোনো আলোকীয় সমবায়তা নেই, কিন্তু সিসের ক্ষেত্রে একজোড়া এনানসিওমার আলোকীয় সমবায়তা দেখা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে MAA2BC। MAA2BC এর ক্ষেত্রে সিস এবং ট্রান্স যে স্ট্রাকচার দুটো দেখেছি, সেখানে ট্রান্সেরও সেম ভাবে যেহেতু উপরিপাতন যোগ্য তোমার মিরর ইমেজটা, তার জন্য ট্রান্সটা আলোকীয় সমবায়তা দেখায় না, কিন্তু সিসটা আগের মতনই তোমার দেখায়, যেহেতু উপরিপাতন যোগ্য নয়। লাস্ট বলবো হচ্ছে MAAB2C2, ঠিক আছে, যেটা আমরা আগেরটার ক্ষেত্রে বললাম যে দুটো দুটো করে সিস দুটো দুটো করে ট্রান্স পাচ্ছি, সেখানেও তোমার কি ট্রান্স যেটা সেটা দেখা যাবে যে সুপার ইম্পসিবল হয়ে যায় মিরর ইমেজের সাথে, তো ট্রান্সটা দেখায় না, কিন্তু যেটা সিস সেটা তোমার এনানসিওমার বা একজোড়া করে আলোকীয় সমবায়তা দেখায়। তাহলে এগুলো সবই দেখা যাচ্ছে, যেগুলো সিস সেগুলোই আলোকীয় সমবায়তা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের সমবায়তা কোঅর্ডিনেশন নাম্বারের ডিটেলসে আলোচনা করলাম, এই অবধি তোমাদের এখানে আছে।